বন্ধুরা, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি নতুন রাজতন্ত্র বা নব্য রাজতন্ত্র বা নিউ মনার্কি বলতে কী বোঝায় সেটা নিয়ে আলোচনা করব এবং এটা বলার কারণ কি সেটাও বলবো। চলো এখন আলোচনাটা শুরু করি। নতুন রাজতন্ত্র বলতে কী বোঝায়? ইংল্যান্ডের সিংহাসনে আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে হাউস অফ ল্যাঙ্কাস্টার ও হাউস অফ ইয়র্কের মধ্যে দীর্ঘ 30 বছর ব্যাপী গোলাপের যুদ্ধ, যেটা 1455 খ্রিস্টাব্দ থেকে 1485 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এই যুদ্ধের অবসানের পর সপ্তম হেনরি 1485 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সিংহাসনে বসলে সেদেশের টিউডার রাজবংশের প্রতিষ্ঠা হয়। ওয়ার্নার ও মার্টিন সপ্তম হেনরির রাজত্বকালকে প্রতিকার ও বীজ বপনের কাল বলে চিহ্নিত করেছেন। দীর্ঘদেহী ও কঠোর প্রকৃতির রাজা সপ্তম হেনরি ইয়র্কের এলিজাবেথের সঙ্গে প্রণয়ে আবদ্ধ হয়ে তাকে বিবাহ করেন। সপ্তম হেনরি এভাবে রক্ত গোলাপকে শ্বেত গোলাপের সঙ্গে যুক্ত করে ইংল্যান্ডের সিংহাসনে নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন। টিউডার বংশের প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইংল্যান্ড মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করে। এই বংশের প্রতিষ্ঠাতা সপ্তম হেনরি ইংল্যান্ডে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তার শাসনকালে ইংল্যান্ডে শাসনতান্ত্রিক ও রাষ্ট্রনীতি বিষয়ক বেশ কিছু আধুনিক পদক্ষেপ নেওয়া হয়। এই জন্য সপ্তম হেনরির প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বা নিউ মনার্কি বা নব্য রাজতন্ত্র বলে অভিহিত করা হয়। এবার নতুন রাজতন্ত্র বলার কারণ কি? সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলে অভিহিত করার কারণ হলো তার আমল থেকে ইংল্যান্ডে সামগ্রিক ক্ষেত্রে পরিবর্তনের সূচনা হয়। সেগুলো কি? 1. ব্যারনদের ক্ষমতা হ্রাস। ইংল্যান্ডের বিভিন্ন ব্যারন পরিবার সেদেশের রাজ পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করত। এই ক্ষমতাবান ব্যারনরা শাসন ব্যবস্থায় নানা জটিলতার সৃষ্টি করত, কিন্তু রাজা সপ্তম হেনরি ব্যারন পরিবারের পরিবর্তে স্পেন, ফ্রান্স ও স্কটল্যান্ডের রাজবংশগুলির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। এতে একদিকে যেমন টিউডার বংশের মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি জটিলতা সৃষ্টিকারী ব্যারনদের ক্ষমতা হ্রাস পায়। 2. নতুন শাসন ব্যবস্থা। ইতিহাসবিদ D.L. কেয়ার বলেছেন যে এই সময় রাজতন্ত্রের চূড়ান্ত ক্ষমতা প্রকাশের পথে বাধা বিপত্তিগুলো দূর হয় এবং ইংল্যান্ডে নতুন ধরনের শাসন ব্যবস্থার প্রচলন ঘটে। 3. ধর্ম সংস্কার আন্দোলন। টিউডার বংশের শাসনকালে আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হলে যুক্তিবাদী জ্ঞানবিজ্ঞান চর্চা শুরু হয়। ইংল্যান্ডের মানুষ যুক্তির নিরিখে ধর্মকে বিচার করা শুরু করলে সেদেশে ধর্ম সংস্কার আন্দোলনের পথ প্রশস্ত হয়। ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্মমত সাহিত্য লাভ করে। 4. সাম্রাজ্যবাদের সূচনা। ইংল্যান্ডের রাজারা ইতিপূর্বে ফ্রান্সে আধিপত্য বিস্তারের যে চেষ্টা করত তার পরিবর্তে এই যুগে কলম্বাস আবিষ্কৃত 1492 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল আমেরিকা মহাদেশে আধিপত্য বিস্তারের প্রয়াস শুরু হয়। এর ফলে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনা হয়। প্রসঙ্গত বলা দরকার যে ইংল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি, ধর্ম সংস্কার আন্দোলন, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ প্রভৃতি যেসব বিষয়গুলো ঘটে চলেছিল সেই ধরনের পরিবর্তনগুলো ইউরোপের অন্যান্য কয়েকটি রাষ্ট্রেও কোনো কোনো ক্ষেত্রে ঘটতে দেখা গিয়েছিল, কিন্তু সপ্তম হেনরির প্রতিষ্ঠিত রাজতন্ত্র ইংল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে ধরনের অভিনবত্ব এনেছিল তা ইউরোপে অন্যান্য দেশে সামগ্রিকভাবে আসেনি। এবার 5 কি? পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি। সপ্তম হেনরি আইনের মাধ্যমে সামন্ত প্রভুদের ক্ষমতা হ্রাস করে ব্রিটিশ পার্লামেন্টের
ক্ষমতা বৃদ্ধি করেন। এর ফলে ইংল্যান্ডে জনপ্রতিনিধিদের দ্বারা সরকার গঠন এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। 6. সামাজিক পরিবর্তন। সপ্তম হেনরির পদক্ষেপের ফলে অভিজাত শ্রেণীর ক্ষমতা হ্রাস পেয়ে মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি পেলে ইংল্যান্ডের সামাজিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে যায়। 7. বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি। এই সময় বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পায় এবং বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসে। এইসব কারণে সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয়। ইংল্যান্ডের টিউডার বংশের শাসনকালে টমাস ক্রোমওয়েল একজন মন্ত্রী হিসাবে দেশের রাষ্ট্রনীতিতে বিভিন্ন রকম এই নব্য রাজতন্ত্রে বিভিন্ন রকম কী করেছিলেন পদক্ষেপ গ্রহণ। ইংল্যান্ডের আধুনিক শাসনতান্ত্রিক কাঠামোর বিকাশে টমাস ক্রোমওয়েল এই সময় বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। এই নব্য রাজতন্ত্রের আমলে ইংল্যান্ডের রাজার ক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছিল, অপরদিকে তেমনি পার্লামেন্টকে বিভিন্ন অধিকার দান করে শাসনতান্ত্রিক ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং এইভাবে ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।